প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা, এই বৃষ্টিস্নাত শুভ্র সকালে আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আমার ছাদবাগানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ। ঠিক তেমন আপনারাও যারা ছাদবাগানে বিভিন্ন প্রজাতির গাছের সাথে অন্তত একটি দুটি ড্রাগন গাছ বসিয়েছেন, এই ভিডিওটি মূলত তাদের জন্য। প্রিয় ভিউয়ার্স, আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে এই ড্রাগন গাছ সম্পর্কিত। সেই প্রশ্নের কিছু উত্তর আজ আমরা এখানে খোঁজার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আমরা অনেকেই ড্রাগনের চারা বসিয়েছি, ফুল এসেছে, ড্রাগন এসেছে, কিন্তু ভাবতে থাকি ড্রাগন ফলটা কতদিনে পাকবে বা সম্পূর্ণ পেকেছে কিনা, কি করে আমরা সেটাকে বুঝব। প্রিয় ভিউয়ার্স, এটি আমার লাল ড্রাগনের চারা। আপনারা এর আগে এই গাছটির যে ফুলটি এসেছিল সেই ভিডিওটি দেখেছেন, আমি শেয়ার করেছি আপনাদের সাথে। দেখুন, আজকে আমার এই ড্রাগনটি দেখুন, এটি কিন্তু পেকে গেছে। আমি এটিকে আরো একদিন রাখবো গাছে, তারপর হারভেস্ট করব। প্রিয় ভিউয়ার্স, কি করে বুঝবেন আপনার ড্রাগনটি পেকে গেছে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রাগনের যে এই কাঁটাগুলো আছে, যখন ড্রাগন ফলটা কাঁচা থাকে তখন কিন্তু এ ধরনের, এই যে দেখতে পাচ্ছেন এখানে দু ধরনের, এটি হচ্ছে আপনার নিচের দিকে অর্থাৎ উল্টো দিকে ঘুরে গেছে, বাঁক নিয়েছে উল্টো দিকে, আর এটি কিন্তু উপরের দিকে সোজা হয়ে আছে। দেখতে পাচ্ছেন সোজা হয়ে আছে। যখন এ ধরনের সোজা থাকে তখন এটি কাঁচা অবস্থায় থাকে, আর যখন পেকে যায় তখন এটি ঠিক এভাবে উল্টো দিকে বাঁক নিতে থাকে। এই দেখুন, এটি উল্টো দিকে বাঁক নিয়ে গেছে। আপনারা এই কাঁটাটা দেখেই বুঝতে পারবেন আপনাদের ড্রাগনটি পেকেছে কিনা। এটি হচ্ছে প্রথম। এবং দ্বিতীয় পর্যায়ে আপনারা বুঝতে পারবেন এই ড্রাগনের গায়ে এখানে হাত দিলে, বুঝতে পারবেন এখানে একটা মসৃণ ভাব চলে আসবে। মনে হবে যেন এখানে কোনো কিছু পাউডার জাতীয় কিছু আমরা ছড়িয়ে দিয়েছি হাতে, ঠিক তেমন মসৃণ একটা ভাব আসবে। প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, যে কি করে বুঝবো আমরা আমাদের ড্রাগনটি পেকেছে কিনা। আবার অনেকে এমন প্রশ্ন মনে থাকে, অনেকে আমাদের কমেন্টে করে যে ড্রাগন ফল কতদিনে পাকে। ভিউয়ার্স, আমার এই ফলটি আজকে 35 দিন, অর্থাৎ এই ড্রাগন গাছে মুকুল আসার পর থেকে আজ 35 দিন। 35 দিনে কিন্তু ও পেকে গেছে। তাহলে সময়ের তারতম্য, যত্ন একটু কম বেশি বা রোদ এবং ছায়ার খেলার কারণে 30 থেকে 45 দিনের মধ্যে আপনার ড্রাগন ফলটি পেকে যাবে। যদিও অধিকাংশ 35 থেকে 40-এর মধ্যেই পেকে যায়, কিন্তু আবহাওয়া, পরিচর্যা, খাবার ইত্যাদির উপর নির্ভর করে 30 থেকে 45 দিনের মধ্যে আপনাদের ড্রাগন ফলটি পাকতে পারে। ভিউয়ার্স, এবার তৃতীয় বিষয়ে আসছি। অনেকে এমন প্রশ্ন করে যে আমার ড্রাগন গাছের ফলটি ছোট কেন। ভিউয়ার্স, আসলে গাছ যদি পরিপুষ্ট না হয়, সুস্থ সবল না হয়, তাহলে আপনার ড্রাগন ফলটিও তেমন বড় হবে না। গাছের সঠিক খাবার না পেলে গাছ ফলটিকে খুব বেশি বড় করবে না। যেমনটা দেখতে পাচ্ছেন আমার এই ফলটি, এই গাছটি আমি একটু দূর থেকে দেখাই, বেশ অযত্নে পড়েছিল। দেখুন, অনেক ফুল গাছের নিচে পড়ে আছে। দ্বিতীয় হচ্ছে এর গোড়াতে তেমন মাটি নেই, অল্প মাটি
এবং এবছর আমি এর মধ্যে তেমন খাবারও দিতে পারিনি, কারণ আমি জানতাম না এবছর ফুল আসার সময়ের হয়ে গেছে। এই ফুলটি যেহেতু প্রথম, সেহেতু আমি জানতাম না। এবছরে আমি প্রথম ফুল পেয়েছি। হয়তো আমি আগামীতে ভালো খাবার, ভালো পরিচর্যা দেব গাছটিকে, তখন হয়তো আমি আরো বড় আকারের ড্রাগন ফল পেয়ে যাব, হয়তো বেশিও পাবো। এবার দুটো মুকুল এসেছিল, কিন্তু তার মধ্যে একটি টিকে আছে, আরেকটি ঝরে গেছে। ভিউয়ার্স, আমার এটি কিন্তু দেখুন খুবই ছোট্ট ছোট্ট একটি ড্রাগন। এখানে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন ছোট্ট একটি ড্রাগন, খুব বেশি বৃদ্ধি পায়নি। তার মানে হচ্ছে এখানে রোদ কম পেয়েছে, আলো বাতাস কম পেয়েছে, খাবার কম পেয়েছে। পরিচর্যার অভাবে আপনার ড্রাগন ফুলটি ফোটার পর থেকে যে ফলটি তৈরি করবে তেমন শক্তি এই গাছের ছিল না। ভিউয়ার্স, সঠিক সময়ে সঠিক খাবার ব্যবস্থাপনা করলে অবশ্যই ড্রাগন ফল আকারে বড় হবে, এবং যতটা সম্ভব এই গাছ রোদের মধ্যে রাখার চেষ্টা করবেন। ভিউয়ার্স, এই ভিডিওটি ছড়িয়ে দিন যাদের মনে এ ধরনের প্রশ্ন আছে তাদের কাছে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই আমার ভালোবাসার মানুষ হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রিয় শৌখিন ছাদবাগানিগণ, আগামী কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। ততদিন ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।